আজকে আমি মাছের মুড়ো দিয়ে পালং শাক রান্না করে দেখাচ্ছি। দেখো আমি মুড়োটায় নুন হলুদ মাখিয়ে আমি তেলেতে ভালো করে ভেজে নিলাম। তারপরে কড়াতে আমি ওই তেলে রসুন, পেঁয়াজ আর আমি আদা একটু দিয়েছি, দিয়ে আলু দিয়ে আমি হলুদ, লঙ্কা, টমেটো সব রকম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে আমি আলুটাকে ভেজে নিলাম, তারপরে আমি সিমটা দিয়ে দিয়েছি। এবার সিমটা আমি সব সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেল দেখো। এরপরে আমি দিয়ে দিলাম বেগুন। আমি কিন্তু টমেটোও দিয়েছি একটু, টমেটোটা দিলে খুব ভালো লাগে খেতে। বেগুনটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো একটু আমি বেগুনটাকে ভেজে নিলাম। বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো, মশলার সঙ্গে ভালো করে মেখে। এরপরে আমি কেটে ধুয়ে রেখেছিলাম পালং শাক, আমি ওটাকে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোর সঙ্গে সবজিগুলোর সঙ্গে ভালো করে শাকটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি শাকটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মুড়োগুলো ভেজে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। এবারে সবজিগুলোর সঙ্গে আমি ভালো করে মুড়োটা মিশিয়ে দেবো। দেখো আমি মুড়োটাকে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি একটু দেবো অল্প করে মিষ্টি দিয়েছি। এরপরে দেখো আমি সবজিগুলোর সঙ্গে মাছের মুড়োটাকে ভালো করে ভেঙে ভেঙে ঘন্ট মতো করে দিচ্ছি, যাতে স্বাদটা আরও বাড়ে। এরপর আমি ঢেলে নিলাম। এবারে কড়াতে আমি তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি ওটাকে সাঁতলে নিচ্ছি দেখো। দিয়ে আমি শাকটাকে ঢেলে দিলাম। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি শাকটাকে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো মিশিয়ে নিয়েছি। এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, যাতে আরও খেতে সুন্দর হয়। তারপরে আমি ওই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যদি কারোর না পছন্দ হয় লঙ্কা গুঁড়ো দিও না, তাও খুব সুন্দর লাগবে খেতে। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে এরকম ঘন্ট ঘন্ট মতো করেছি আমি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। রান্না করে খেয়েও খুব সুন্দর খেতে হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে।